সিক্সথ এপিসোডের শুরুতে আমরা দেখি যে জিন হ্যানাকে চয়ুল ভেবে নেয়। আর কেন কি ও বাইরে যাচ্ছিল, জিন ওকে আইসক্রিম আনতে বলে আর বলে এমন মনে হচ্ছে যে একই রাতে তুই কত দুর্বল হয়ে গেছিস, দুধ খাওয়া শুরু কর। এটা বলে ও বাথরুমে ঢুকে যায় আর হ্যানা ওখান থেকে পালিয়ে যায়। চয়ুল বাইরে আসে আর হ্যানাকে খুঁজতে লাগে। তখনই জিন বাইরে বেরোয় আর চয়ুলকে জিজ্ঞেস করে তুই এখন বাইরে যাচ্ছিলি না। চয়ুল জিনকে জিজ্ঞেস করে তুমি কোকোয়াকে দেখেছো? জিন বলে ও তো তোর ঘরে হবে। চয়ুল বুঝে যায় যে হ্যানা চলে গেছে। ও বলে আরে হ্যাঁ মনে পড়লো, জুন ওকে নিয়ে গেছে। চয়ুল যেতে লাগে তখনই জিন ওকে জিজ্ঞেস করে কিছুক্ষণ আগে তুই অন্য জামা পরেছিলি না? চয়ুল কথাটাকে পাল্টে ওখান থেকে চলে যায়। জিন হ্যানাকে লাঞ্চের জন্যে জিজ্ঞেস করে, কারণ হ্যানা ওর অনেক সাহায্য করেছিল। লাঞ্চ করার সময় হ্যানা জিনকে জিজ্ঞেস করে তুমি রাত্রেবেলা কটার দিকে ঘুমাও? জিন বলে 11টার দিকে, কিন্তু যখন ক্লাসের জন্য নোট বানাতে হয় তখন লেটও হয়ে যায়। লেট শুনেই হ্যানা চিল্লিয়ে পড়ে, কারণ যদি জিন লেট ঘুমাবে তাহলে ওর কার্স ভাঙতে অসুবিধা হবে। হ্যানার চিল্লানোতে জিন ওকে দেখতে থাকে। হ্যানা বলে আমি বলতে চাই যে লেট জেগে থাকা শরীরের জন্যে একদম ভালো না, আর নিজের ঘরের দরজাও খুলে শোয়া উচিত, তাহলেই তো বাইরের হাওয়া বাতাস ঘরের ভিতরে আসবে। তুমি তো ঘরের দরজা খুলে শোও না। জিন বলে না, অ্যাকচুয়ালি কোকোয়ার জন্যে কিছুদিন ধরে আমি দরজা আটকে শুচ্ছি। হ্যানা বলে কেন, এখানে দরজা আটকানোর কি দরকার? এখন কোকোয়া চয়ুলের দরজা খুলে তোমার ঘরে তো ঢুকবে না। জিন বলে হ্যাঁ কথাটা তো ঠিক বলছো তুমি। হ্যানা বলে কোকোয়া তো তোমাকে কত সাহায্য করেছে, তোমার কখনো মনে হয় না যে কোকোয়ার সাথে একটু ফ্রেন্ডলি হওয়া উচিত? জিন বলে হ্যাঁ, কোকোয়া অনেক কিউটও হচ্ছে। হ্যানা বলে তুমি দেখেছো ওকে? জিন বলে হ্যাঁ, রাত্রেবেলা চয়ুলের দরজা খুলে একটু উকি দিয়ে দেখেছিলাম। এবার এটা শুনে হ্যানা অনেক খুশি হয়ে যায়। পরের দিনে স্কুলে একটা নতুন বাচ্চা আসে যার নাম হয় মিনজি। ও তন্ত্রবিদ্যা জানতো, আর এটা শেখার জন্যেই ও স্কুল ছেড়ে দিয়েছিল। তাই ওর ক্লাসে ও সবার থেকে বড় ছিল। মিনজি ওই মেয়েটাই ছিল যাকে আমরা ফ্ল্যাশব্যাকে হ্যানা আর জিনের সাথে দেখেছিলাম। মিনজি অন্য বাচ্চাগুলোদের ওদের পাস্ট আর ফিউচারের ব্যাপারে বলতে লাগে, যার বদলে বাচ্চাগুলো ওকে চকলেটস দেয়। চয়ুল আসে আর ওর থেকে দুটো চকলেট নেয়। ওকে দেখে মিনজি বলে তুমি একটা কুকুরের সাথে জড়িয়ে আছো। এটা শুনে চয়ুল চমকে যায়। পরের সিনে জিন আর লি যখন যাচ্ছিল, জিন জুনকে বলে কোকোয়া অনেক নাক ডাকে, এটা কি নর্মাল? জুন বলে কি, কোকোয়া নাক ডাকে? এখন জুন কিছু বুঝতে পারে না। জিন বলে তুমি জানতে না নাকি? জুন বলে না, আর ও ওখান থেকে চলে যায়। লি জিনকে জিজ্ঞেস করে কোকোয়াকে? জিন বলে কোকোয়া জুনের কুকুর। এটা ওই কুকুরটাই যার ক্যামেরাতে সবকিছু রেকর্ড হয়ে গেছিল আর যার জন্য আমি বেঁচে গেছিলাম। লি বলে কিন্তু তুমি কি করে জানলে যে কোকোয়া নাক ডাকে? জিন বলে কিছু কারণের জন্যে কিছু রাত ধরে কোকোয়া আমার বাড়িতে ঘুমাচ্ছে। পরের সিনে হ্যানা চয়ুলকে বলে আমাদের কাছে শুধু আজ রাতেরই সময় আছে, কাল থেকে স্কুলের ট্রিপ শুরু হয়ে যাবে। রাতে হ্যানা জিনের বাড়িতে থাকে। ও চয়ুলকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু চয়ুলের ঘুমই ভাঙে না। হ্যানা ভাবে এই কাজটা ওকে নিজেই করতে হবে, আর ও রুম থেকে বাইরে এসে যায়। বাইরে জিন কাজ করছিল। কোকোয়াকে দেখে ও ভয় পেয়ে যায়। হ্যানা কিউট ব্যবহার করতে লাগে যাতে জিনের ভয় একটু কমে। কোকোয়াকে দেখে জিনকে হ্যানার কথা মনে পড়ে যায়। হ্যানা ওকে বলেছিল যে কোকোয়ার সাথে ওকে একটু ফ্রেন্ডলি হওয়া উচিত। ও কোকোয়ার দিকে হাত বাড়ায়, কিন্তু তখনই ওখানে লি এসে যায়। ওই রাতে লি জিনের ঘরেই ঘুমাবে, কেন কি ওদের সকালবেলা একসাথে স্কুল ট্রিপে যাওয়ার ছিল। লিয়ের আশাতে হ্যানার প্ল্যান ফেল হয়ে যায়। অন্যদিকে ইউনা যখন হ্যানাকে নেওয়ার জন্য আসে, চয়ুল ফোনই ওঠায় না, কেন কি ও ঘুমোচ্ছিল। আর কোনো উপায় না পেয়ে ইউনাকে ঘরের ভিতরে ঢুকতে হয়। ও হ্যানাকে নিয়ে ওখান থেকে বেরোচ্ছিলই কি তখনই ওকে লি ধরে নেয়। লি ওকে জিজ্ঞেস করে তুমি কুকুর চুরি করতে এসেছো? ইউনা বলে না, এটা আমার কুকুর। লি বলে আচ্ছা, তো তুমি জুনের বোন? ইউনা বলে হ্যাঁ। লি বলে তুমি এত সকালবেলা এসেছো, এক কাপ চা খাবে? ইউনা মানা করে দেয়। ও বলে ওকে কোকোয়াকে ঘরে ছেড়ে অফিসেও যেতে হবে। ও ওখান থেকে যেতে লাগে তখনই লি ওকে বলে কোকোয়ার যত্ন করো, যতটাই সময় কোকোয়ার কাছে আছে এই দিনগুলো ভালো করে কাটাও। ইউনাকে এই কথাটা অনেক আজব লাগে। লি বলে আমি বলতে চাই কুকুরের জীবনকাল কম হয় না। ইউনা ওখান থেকে বেরিয়ে যায়। ইউনাকে জিজ্ঞাস করে কোথায় রয়ে গেছিলি তুই, এত দেরি লাগলো কেন তোকে? ইউনা বলে আরে আমি কি করব, ওই হিস্ট্রি টিচারটা ধরে নিয়েছিল আমাকে, আর সকাল সকাল গল্প শুরু করে দিয়েছিল। লি ছাদ থেকে ওদেরকে যেতে দেখে।
পরের সিনে হ্যানা নিজের সুটকেস প্যাক করে। ইউনা ওকে সাবধানে থাকতে বলে। স্কুল ট্রিপের লোকেশনে পৌঁছে হ্যানা হোটেল ম্যানেজারকে জিজ্ঞেস করে যে যদি কোনো এক্সট্রা রুম আছে তো ওকে দিতে, কিন্তু কোনো রুম খালি হয় না। তখনই ওখানে চয়ুল আসে আর ও হ্যানাকে দেখায় যে ও কোকোয়ার জন্য একটা ছোট্ট টেন্টের ব্যবস্থা করেছে। হ্যানা ওকে থ্যাংক ইউ বলে। চয়ুল বলে আমি আপনার অভিশাপ ভাঙতে সাহায্য করতে পারিনি, কিন্তু এতটা তো আমি আপনার জন্য করতেই পারি। রাত্রে হ্যানা নিজের রুম থেকে বেরোনোর চেষ্টা করে, কেন কি ওর রুমে ইউন আর ছনও ছিল। কিন্তু তখনই ইউন উঠে যায় আর হ্যানাকে জিজ্ঞাসা করে যে ও কোথায় যাচ্ছে। হ্যানা বলে ও বাথরুমে গেছিল। ইউন নিজের নাইট ডিউটির জন্য রেডি হওয়া শুরু করে, আর ওর জন্যে হ্যানা বেরোতে পারে না। ইউন অনেক সেজে গুজে জিনের কাছে যায়। জিনও নাইট ডিউটিতে ছিল। ইউন জিনকে বলে তুমি জানো কালকেও তুমি আর আমি নাইট ডিউটি করব, কেন কি হ্যানা আমাকে রিকোয়েস্ট করেছে যে ওর নাইট ডিউটিটা আমি করি। ইউন বলে মনে হয় হ্যানাকে শুধু লিয়ের সাথে নাইট ডিউটি করার আছে। এই কথাটা জিনকে ভালো লাগে না। তখনই জিন হ্যানাকে বাইরের দিকে পালাতে দেখে। জিন ওর পেছনে যায় আর দেখতেই দেখতে হ্যানা গায়েব হয়ে যায়, আর ও ওখানে শুধু একটা কুকুর দেখতে পায়। জিন কিছু বুঝতে পারে না যে হঠাৎ করে হ্যানা কোথায় গায়েব হয়ে গেছে। সকালবেলা হ্যানার ঘুম ভাঙতেই ও নিজের রুমে আসে। পরের সিনে টিচার্স আর স্টুডেন্টসরা অন্য লোকেশনে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। বাসে হ্যানা ঝিমোচ্ছিল। তখনই জুন চয়ুলকে বলে কিছুদিন ধরে জিন স্যার কোকোয়াকে নিয়ে অনেক চিন্তিত। এই কথাটা শুনেই হ্যানার চোখ একদম টানা খুলে যায়। জুন বলে জিন স্যার আমাকে বলেছে যে কোকোয়াকে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত, কেন কি ও অনেক আজব ব্যবহার করছে। এটা শুনেই চয়ুল হ্যানার দিকে তাকায়। হ্যানা বলে না না আমি কিছু করিনি। চয়ুল ওকে ইশারা করে বলে কিন্তু আপনাকে সাবধানে থাকা উচিত না। চয়ুল জিনের থেকে কিছু পয়সা চায়, জিন ওকে দিয়ে দেয়। তখনই জিন ওর টি শার্ট দেখে যার মধ্যে কোকোয়ার ছবি থাকে। জিন ওকে জিজ্ঞেস করে তুই কোকোয়াকেও এনেছিস কি এখানে? চয়ুল শক হয়ে যায়। ও বলে কি? জিন বলে কাল রাত্রে আমি একটা কুকুর দেখেছিলাম যেটা একদম কোকোয়ার মতো লাগছিল। চয়ুল অজুহাত দিয়ে ওখান থেকে চলে যায়। হ্যানা আর ছন একটা বেঞ্চে বসে থাকে। ওখানেও হ্যানা ঝিমোচ্ছিল। ছন হ্যানাকে বলে আরে উঠেও যা, কি হয়ে গেছে তোকে? আজ পুরো দিন এত ঘুম পাচ্ছে কেন তোর? হ্যানা বলে তুই কি জানিস, তুই তো আরাম করে নিজের বিছানায় শুয়েছিলি। ছন বলে কথা তো তুই এমন বলছিস যেমন তুই রাস্তায় শুয়েছিলি। ছন সবাইকে জিজ্ঞাসা করে চলো আমরা বোট রাইড করি। সবাই রাজি হয়ে যায়। বোট রাইডের সময় জিন হ্যানার সাথে বসতে চায়, কিন্তু ছন ওকে যেতে দেয় না। ও বলে তুমি আমার সাথে যাবে। হ্যানার সাথে লি বসে যায়। এটা ছনের প্ল্যান হয়, কেন কি ও চাইতো যে হ্যানা আর লি একসাথে সময় কাটাক। হ্যানা আর লিকে একসাথে দেখে জিনকে একদম ভালো লাগে না। লি হ্যানাকে বলে আমি শুনেছি তুমি তোমার নাইট শিফট চেঞ্জ করে নিয়েছো। হ্যানা বলে হ্যাঁ, অ্যাকচুয়ালি রাত্রে একবার শোয়ার পর আমি আবার উঠতে পারি না। লি বলে আচ্ছা, আমি তো ভাবলাম তুমি আমার সাথে ডিউটি করতে চাও তাই তুমি তোমার শিফট চেঞ্জ করালে। হ্যানা বলে না, এমন কোনো ব্যাপার না। লি বলে যদি একবার ঘুমালে তুমি উঠতে পারো না তাহলে তো কেউ তোমাকে কিডন্যাপ করলে তুমি বুঝতেও পারবে না। হ্যানা হাসতে লাগে। লি বলে এই দুনিয়াটা অনেক খারাপ, সাবধানে থাকা উচিত তোমাকে। হ্যানা এই কথাটা মজাকে নেয়। অন্যদিকে জিন ওদেরকেই দেখতে থাকে। তখনই হ্যানা একটা পোকা দেখতে পায়। আরও ভয়ের চোটে বোটে দাঁড়িয়ে যায়। লিও ওকে সামলানোর জন্যে দাঁড়িয়ে যায় আর হ্যানাকে বলে আরে কিছু হবে না, একটা ছোট্ট পোকা তো এটা। ও হ্যানার হাত ধরে নেয় আর ওর ওপর হাসতে লাগে। জিনকে এসব একদম ভালো লাগে না। পরের সিনে হ্যানা আবার ইউনকে রিকোয়েস্ট করে যে ওর নাইট ডিউটিটা ও করে নিক। তখনই ওখান থেকে লি আর জিন যায়। লি জিনকে বলে হ্যানা নাইট ডিউটি কেন করতে চাইছে না, নয়তো বা ও সত্যি নাইট ডিউটি আমার সাথেই করতে চায় এমন তো না। এই কথাটা জিনকে একদম ভালো লাগে না। ও লি এর স্ট্র লুকিয়ে নেয়। রাত্রেবেলা ঘুমানোর সময় হ্যানা এক একটা বাচ্চাদের রুমে যায় আর চেক করে যে সবাই নিজের রুমে আছে কিনা। যখন ও মিঞ্জির রুমে যায় ও দেখে মিঞ্জিকে ছেড়ে বাকি স্টুডেন্টসগুলো ঘুমিয়ে গেছে। মিঞ্জি ওকে জিজ্ঞাসা করে আপনার কাছে ছোটবেলায় কখনো কুকুর ছিল কি? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো কুকুরের সাথে কানেক্টেড আছেন। হ্যানা এই কথাটাকে বেশি পাত্তা না দিয়ে ওখান থেকে যেতে লাগে। তখনই হ্যানা নোটিস করে যে বাচ্চাগুলো ভিতরে শুয়ে আছে তাদের জুতো বাইরে নেই। ও যখন ভিতরে যায় ও দেখে স্টুডেন্টসদের জায়গায় ওখানে ওদের সুটকেস রাখা। অন্যদিকে ওই বাচ্চাগুলো নাইট মার্কেটে গিয়ে মজা করে। হ্যানা ওদেরকে কল করে কিন্তু ওরা ফোন পিক করে না। হ্যানা ছনকে ফোন করে বলে যে ওর নাইট ডিউটিটা সামলিয়ে নিতে, কেন কি ওর 3টে স্টুডেন্ট রিসর্ট থেকে বাইরে চলে গেছে। এটা বলে ও ওদেরকে খোঁজার জন্যে বেরোতে লাগে। তখনই ওখানে জিন আসে। জিনও ওর সাথে যায়।
ওরা নাইট মার্কেটে পৌঁছে বাচ্চাগুলোকে আলাদা আলাদা হয়ে খুঁজতে লাগে। বাচ্চাগুলো হ্যানা আর জিনকে দেখে নেয় আর যেমন তেমন ভাবে বাঁচার চেষ্টা করে। জিন হ্যানাকে বলে অনেক দেরি হয়ে গেছে, 12টা বাজতে চলছে। এটা শুনেই হ্যানা টেনশনে এসে যায়। হ্যানা ওখান থেকে বেরোতে চাইছিল, তাই ও জিনকে বলে আমি ওদেরকে অন্যদিকে খুঁজতে যাচ্ছি। কিন্তু জিন ওকে মানা করে, ও বলে একসাথে খোঁজা বেশি ভালো। তারপর হ্যানা ওকে অজুহাত দিতে লাগে যে ওর পেটে খুব ব্যথা করছে, ওকে বাথরুমে যাওয়ার আছে। তারপর হ্যানা ওখান থেকে চলে যায়। এটা শুনে জিন আর ওকে কিছু বলে না। অন্যদিকে চইউল হ্যানার জন্য কিছু স্ন্যাক্স নিয়ে ওর টেন্টের দিকে যায়, কিন্তু ও ওখানে হ্যানাকে পায় না। ছন হ্যানাকে ফোন লাগায়, কিন্তু হ্যানা ফোন পিক করে না। ও হ্যানা আর বাচ্চাগুলোকে খোঁজার জন্য আরেকটা টিচারকে পাঠায়। ওদের কথাগুলো চইউল শুনে নেয় আর ও বুঝতে পারে যে হ্যানা রিসর্টে নেই। অন্যদিকে হ্যানা কুকুরে বদলে গেছিল। অন্য টিচারটা বাচ্চাগুলোকে দেখে নেয়, ভয়ের চোটে বাচ্চাগুলো পালাতে লাগে। শেষে জিন ওদেরকে ধরে নেয়। ওই টিচারটা বাচ্চাগুলোকে নিয়ে রিসর্টের দিকে বেরিয়ে পড়ে, কিন্তু জিন যায় না। ও হ্যানার জন্যে অপেক্ষা করে আর ওকে ফোন লাগানোর চেষ্টা করে। জিন হ্যানাকে খুঁজতে লাগে, তখনই ও কোকোয়াকে দেখে। কুকুরটাকে দেখে জিন বলে, কোকোয়া? এখন হ্যানা কিছু বলতে তো পারে না, ও শুধু ভৌ ভৌ করে। তখনই ওখানে একটা মহিলা আসে আর ওকে উঠিয়ে নিয়ে চলে যায়। হ্যানা ওর সাথে যেতে চাইতো না, কিন্তু ও কিছু করতে পারছিল না। জিন ভাবে ওই কুকুরটা মনে হয় ওই মহিলাটারই, আর ও আবার হ্যানাকে খুঁজতে বেরিয়ে যায়। হ্যানাকে রশি দিয়ে বেঁধে মহিলাটা সবজি কাটতে লাগে। মহিলাটার কাজ দেখে এমন লাগছিল যেমন ও হ্যানাকেই মেরে খাবে। অন্যদিকে চইউলও নাইট মার্কেটে এসে হ্যানাকে খুঁজতে লাগে। খুঁজতে খুঁজতে চইউল হ্যানার জামা কাপড় আর ওর ফোন পেয়ে যায়। ও হ্যানার জিনিসপত্রগুলো একটা প্লাস্টিক ব্যাগে ভরে নেয়। অন্যদিকে ওই মহিলাটা নিজের চাকু তৈরি করছিল। হ্যানা অনেক ঘাবড়ে যায়। হ্যানা ওই রশ্মিটা কাটতে লাগে আর ওখান থেকে পালিয়ে যায়। হ্যানা পালাতে পালাতে একটা ছোট্ট গাড্ডায় পড়ে যায়। চইউল ওকে খুঁজতে খুঁজতে ওখানেই পৌঁছে যায়। হ্যানা ওকে দেখে ভৌ ভৌ করতে লাগে। চইউল ওকে দেখে নেয়। চইউল ওকে ওই গাড্ডা থেকে বের করার চেষ্টা করে, কিন্তু ডিস্টেন্স বেশি হওয়াতে ওর হাত হ্যানা অবধি পৌঁছয় না। চইউল ওকে ওর সব জিনিসপত্র দিয়ে দড়ি খুঁজতে বেরিয়ে যায়। 6টা বেজে যায় আর হ্যানা নিজের জামা কাপড় পরে সাহায্যর জন্য চিৎকার করতে লাগে। হ্যানা নিজের দুটো জুতোই উপরে ফেলে দেয় যাতে ওটা দেখে কেউ ওর সাহায্য করতে পারে। হ্যানার পায়ে ব্যথা লেগেছিল। তখনই ওখানে জিন আসে আর ও হ্যানার জুতো পায়। এদিক ওদিক দেখার পর ও হ্যানাকেও পেয়ে যায়। কেন কি এখন হ্যানা মানুষের রূপে ছিল, জিন ওকে ইজিলি বের করে নেয়। হ্যানা ওর উপরে পড়ে যায়। ও অনেক ক্লান্ত হয়ে গেছিল। জিন ওকে বলে, তুমি এতটা দূরে এসে গেছিলে ওদেরকে খুঁজতে খুঁজতে? হ্যানা বলে, হ্যাঁ। জিন বলে, তোমার ফোন কোথায়? হ্যানা বলে, হারিয়ে গেছে। জিন ওর পায়ের ব্যথায় ওর রুমাল বেঁধে দেয় আর হ্যানাকে ক্যারি করে ওখান থেকে যেতে লাগে। তখনই ওখানে চইউল আসে আর দেখে যে জিন হ্যানাকে বাঁচিয়ে নিয়েছে। হ্যানা একটা পোলে একটা মিসিং কুকুরের ছবি দেখে। ওই কুকুরটার নাম পপি ছিল। ওই মহিলাটাও হ্যানাকে পপি বলে ডাকছিল। হ্যানা বুঝে যায় যে ওই মহিলাটা ওকে পপি ভেবে নিয়েছিল। হ্যানা বলতে লাগে যে ছন কালকে আমার অনেক হেল্প করেছে, আমাকে ওকে ডিনারে নিয়ে যাওয়ানো উচিত। জিন বলে, হ্যাঁ ও সত্যি অনেক হেল্প করেছে, কিন্তু যদি এসব ঝামেলা না হতো তাহলে তুমি লিয়ের সাথে নাইট ডিউটি করতে পারতে। হ্যানা জিনকে বলে, যেটা তুমি ভাবছো ওরকম না। আচ্ছা, তোমার মনে আছে আমি তোমার থেকে একটা হেল্প চেয়েছিলাম যে তুমি আমাকে লিকে পটাতে সাহায্য করবে, কিন্তু এখন আর ওটার কোনো প্রয়োজন নেই। জিন বলে, কেন? আমি তোমার সাহায্য করতে পারছি না নাকি? হ্যানা বলে, না এমন কোনো ব্যাপার না, শুধু আমি আর ওকে পছন্দ করি না। এটা শুনে জিনকে ভালো লাগে। হ্যানা আর জিন একসাথে ট্যাক্সিতে আসে। লি ওদেরকে দেখে নেয় আর বলে, ভালো, একে অপরের থেকে আলাদা হওয়ার আগে একে অপরের পাশে তো আসতেই হবে। তখনই ওখানে মিনজি আসে আর লি মিনজিকে দেখে। আর এখানে আমরা জানতে পারি যে মিনজিকে লি ওর আগের জন্ম থেকে জানতো। মিনজিকে দেখে লি ওকে চিনে ফেলে, কিন্তু ও কিছু বলে না। মিনজি বলে, আপনি ওর টিচার হচ্ছেন কি? আমি আপনাকে আগে কখনো দেখিনি। লি কিছু না বলেই ওখান থেকে চলে যায়। পরের সিনে হ্যানার কাছে ওই বাচ্চাগুলো আসে আর ওর থেকে ক্ষমা চায়। হ্যানা বলে, এসব করার জন্যে পানিশমেন্ট তো তোমরা পাবে, ওটার জন্যে তৈরি থেকো। এটা বলার পর ও ওদেরকে যেতে বলে, কিন্তু ওরা যায় না। ওরা হ্যানাকে বলে ওদের পার্স একটা রেস্টুরেন্টে রয়ে গেছে। হ্যানা ওই রেস্টুরেন্টের লোকটার সাথে কথা বলে পার্স নিতে বেরোচ্ছিলই কি তখনই ওখানে জিন এসে যায়। হ্যানা ওকে জিজ্ঞেস করে, তুমিও আমার সাথে যেতে চাও? জিন বলে, হ্যাঁ একদম যাব, না হলে তুমি যদি আবার কোনো গাড্ডায় পড়ে যাও।
হ্যানা হাসতে লাগে আর তখনই ওর নজর একটা কুকুরের দিকে পড়ে। কুকুরটাকে দেখে হ্যানা বুঝে যায় যে এটা ওই মহিলাটারই কুকুর। ও কুকুরটাকে ওই মহিলার কাছে নিয়ে যায়। মহিলাটা অনেক খুশি হয়ে যায়। তারপর হ্যানা আর জিন পার্স কালেক্ট করে নেয়। জিন চয়ুলের জন্যে টুপি কেনার ভাবে। তখনই হ্যানা বলে, আমি কিনে দিই, এমনিতেও চয়ুল আমার জন্যে অনেক কিছু করেছে। জিন জিজ্ঞেস করে, চয়ুল কি করেছে? হ্যানা বলে, চয়ুল অনেক ভালো ছেলে না, ও ক্লাসে আমার ভালোভাবে কথা শোনে, বাচ্চাদের থেকে ফোন কালেক্ট করে। ও জিনকে বলে, আমি তোমাকেও একটা টুপি কিনে দিই। তারপর ও জিনের মাথায় টুপি লাগিয়ে দেখে। তখনই ওখানে একটা লোককে দেখানো হয়। হ্যানা আর জিনকে দেখে ও তাদের ফটো নিতে লাগে। তখনই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আমরা জানতে পারি যে ওই ইউনার বয়ফ্রেন্ড ছিল। হ্যানা ওকে বলছিল, তুমি এমন কি করে করতে পারো, তোমাকে ইউনার থেকে ক্ষমা চাওয়া উচিত। ওই লোকটা বলে, আমি কেন ক্ষমা চাইবো, তোমার বোনই তো আজব। হ্যানা বলে, তোমাকে কি মনে হয় আমরা কি চেয়েছিলাম যে আমাদের জীবন এমন হোক? ওই লোকটা বলে, আমরা? আচ্ছা, তো তুমিও কুকুরে চেঞ্জ হও। সিন আসে বর্তমানে, আর ওই লোকটা জিনকে দেখে ভাবে এ হ্যানার বয়ফ্রেন্ড কি? ও জানে কি যে ওর গার্লফ্রেন্ড একটা মনস্টার? অন্যদিকে হ্যানা আর জিন কটন ক্যান্ডি খায় আর ওরা একসাথে অনেক ভালো সময় কাটায়। আর এরই সাথে এপিসোড 6 শেষ হয়ে যায়।